হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের যে ভিডিও দেখাবো সেটা কিন্তু বনগাঁ থেকে। দেখো, এই আমি যাচ্ছি বনগাঁ রায় ব্রিজের ওপর দিয়ে। আমি যাব এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার আছে না, ওই বর্ডারে। আর এই বর্ডারটা এই জন্যই যাচ্ছি, আজকে হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্টের দিন চলো সবাই মিলে আমরা যাই বনগাঁ বর্ডার। বনগাঁ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড় বর্ডার হচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বর্ডার। এটা হচ্ছে বনগাঁ পেট্রাপোল বর্ডার নামে পরিচিত। তো চলো যাই সবাই মিলে 15ই আগস্টের দিন, দেখি আজকে বনগাঁ পেট্রাপোল বর্ডারে কী আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে আজকে বর্ডারে কী আছে, 15ই আগস্টের কী অনুষ্ঠান আছে, সেগুলো সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো। भारत माता की, भारत माता की, भारत माता की जय हिंद। তো দেখো, আমরা বর্ডারে যেতে যেতে দেখলাম রাস্তায় অনেকের সাথে দেখা হয়ে গেল, যারা সবাই বর্ডারে যাচ্ছে। আজকে 15ই আগস্টের দিন প্রত্যেকের অভিমুখ বনগাঁ পেট্রাপোল বর্ডার। আর এই বর্ডারে কিন্তু আজকে অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো চলো দেখি আজকে কী অনুষ্ঠান আছে। দেখো, আমরা পুরো রাস্তাটাই না ভারত মাতার স্লোগান দিতে দিতে গেলাম, আর সমস্ত মানুষ আমাদের দিকে তাকিয়ে থেকে দেখছিল। আমরা এখন যাচ্ছিলাম, আমরা সবাই বাইকে ছিলাম, আর সবার কাছে ছিল ফ্ল্যাগ, ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো কি সুন্দরটা লাগছে, তাই না? আর তোমরা এই যে রোডটা দেখছো না, এটা হচ্ছে যশোর রোড। এই রোডটা বনগাঁর বুক চিরে চলে গেছে বাংলাদেশের ভেতরে। দেখো দুদিকে শুধু গাছ আর গাছ, কি সুন্দর পরিবেশ। वंदे 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 भारत माता की, भारत माता की। এই ন্যাশনাল হাইওয়েটা না, সমস্ত রাস্তাটাই পুরো শিশু গাছ দিয়ে ছাওয়া করা আছে। মাঝখানে এখানে দেখতে পাচ্ছ, মাঝখানে শিশু গাছ, কিন্তু অনেক জায়গায় রয়েছে দুপাশ দিয়ে শিশু গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আর এই রাস্তাটা ডবল লেন হওয়াতে এখানে মাঝখান দিয়ে শিশু গাছ দেখতে পাচ্ছ, আর দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ রাস্তা। একটা দিয়ে যাওয়ার রাস্তা, একটা দিয়ে আসার রাস্তা। আমরা প্রায় পেট্রাপোল বর্ডারের কাছে চলে এসেছি। আর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো ভারত বাংলাদেশ বর্ডার। এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়ন্তপুর ব্রিজ। এই ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল বাংলাদেশ বর্ডার। এই যে দেখো, বিরাটের বাবা, বিরাটের মা আছে, আর মাঝখানে বছর হচ্ছে সেনিয়া। সবাই মিলে আমরা যাচ্ছি। আরেকটা গাড়িতে ছিলাম আমি, মিলি আর কুটুস। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্কিং বিল্ডিং। এই বিল্ডিংটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক এখানে থাকবার ব্যবস্থা করা আছে এই জায়গাটায়। তো ডান দিকে আমরা পার্কিংটা ছেড়ে গেলেই আর একটু সামনে এগোতেই পড়বে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারটা। ওকে, তো চলো, আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আর একটুখানি গেলেই আমরা বর্ডারের মধ্যে ঢুকে পড়বো এবং 0 পয়েন্টে চলে যাব। অবশেষে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের সামনে চলে এসেছি। এই যে দেখো, সামনেই বর্ডার। আর আমরা এখানে এখন আমাদের গাড়ি পার্কিং করে আমরা হেঁটে হেঁটে ভেতরে যাব। তো তোমরা দেখো, আমরা ভেতরে যাব একদম 0 পয়েন্টে। 0 পয়েন্ট যেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যবর্তী যে এরিয়াটা আছে, ওটাকে 0 পয়েন্ট বলে। ওই 0 পয়েন্টে যাব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে সব কিছু তোমরা দেখতে পাবে। দেখো, এই আমরা চলে এসেছি একদম বাংলাদেশ বর্ডারের সামনে, যেখানে দেখো প্রচুর লোক ইতিমধ্যে এসে গেছে। সবাই এসছে দেখতে, আজকে বাংলাদেশ বর্ডারটাকে দেখতে এসছে। আজকের দিন ভারত স্বাধীন হয়েছিল, আর এই ভারতের লাস্ট সীমানায়, ভারত বাংলাদেশের সীমানায় একদম দেখো প্রচুর লোক চলে এসছে। এখানে অনেক বিএসএফ আছে দেখো, আর ভেতরেও প্রচুর আছে, সব তোমাদের দেখাবো। भारत
माता की भारत माता की भारत माता की वंदे 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 भारत माता की भारत माता की भारत माता की वंदे 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 भारत माता की भारत माता की भारत माता की वंदे 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 भारत माता की 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 वंदे। দেখো আমাদেরকে বিএসএফরা এক এক করে ভেতরে ঢুকিয়ে দিল সবাইকে, লাইনবদ্ধভাবে আমরা ভেতরে যাচ্ছি। আর ভেতরে আমরা এই যে জায়গাটায় ঢুকছি এটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে দেখো ডান দিকে যে বসার স্থানগুলি আছে এটা ভারতীয়রা বসবে, আর বাঁ দিকে যেটা বসার জায়গা আছে ওপারে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষরা ওখানে বসবে। আর এই মাঝখানটা 0 পয়েন্টে এখানে প্যারেড হয় মঙ্গলবার এবং শনিবার। তো প্রত্যেকে যদি তোমরা প্যারেড দেখতে চাও মঙ্গলবার শনিবার ছাড়া কিন্তু কেউ যাবে না। মঙ্গল শনিবার বিকেল 3টে থেকে কিন্তু প্যারেড হয়। তো সেইভাবেই তোমরা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডারের পতাকা যেটা লাগানো আছে ওখান থেকে শুরু হলো বাংলাদেশের সীমানা, আর এপারে শুরু হলো ইন্ডিয়ার সীমানা। তো দু দেশের মানুষ এখানে একাকার হয়ে যাচ্ছে, মেলবন্ধন মিলে যাচ্ছে। হ্যাঁ, তো সবাই জন্য আমরা আজকে চলে এসেছি বর্ডার দেখতে। আর এই বর্ডার দেখো কত সুন্দর, সবার সাথে সবাই আমরা মেলবন্ধনে জড়িয়ে পড়লাম, আনন্দ করলাম, উপভোগ করলাম। এখানে বিএসএফরা আমাদের খুব হেল্প করলো। দেখো এই যেটা বলছিলাম একটু বসার জায়গা, এই যে এটা খুব সুন্দর করে বানানো হয়েছে বসার জায়গাটা। আর এখন প্যান্ডেল করা হয়েছে, কারণ কি 15 আগস্ট উপলক্ষে আমাদের বিএসএফটা এখানে প্যান্ডেল করেছে যাতে সবাই ভালোভাবে বসতে পারে। আর ওর পাশে যেটা দেখছো সাদা রঙের ওটা হচ্ছে বাংলাদেশের বসার জায়গা। প্রচুর মানুষ এখানে এসছে, সবাই দেখো ভিডিও করছে, সেলফি নিচ্ছে। হ্যাঁ, যে যার মতো কেউ রিলস করছে। এখানে আজকের দিনটা সবাইকে বিএসএফরা আজকের দিনটা সবাইকে স্বাধীনভাবে ঘুরতে দিচ্ছে। হ্যাঁ, এ দেখো বিরাটের বাবা এনজয় করছে, পাশে মিলি রয়েছে আর সিনহাও আছে। আর 0 পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখলাম, দেখো তোমাদের সামনে দেখতে পাচ্ছ 0 পয়েন্টে দাঁড়িয়ে আমরা আমাদের ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করে কি সুন্দরভাবে ঘোরাচ্ছি। কেমন লাগছে বলো তোমরা এই ভিডিওটা? তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, भारत माता की भारत माता की वंदे 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 वंदे। আর এখন আমাদেরকে যেখানে দেখতে পাচ্ছ এই যে কুকুর দেখো বিরাট নিয়ে সবাই আমরা দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।